হ্যালো, ওয়েলকাম টু মাই পেজ মেঘা কুকিং। তো আজকে আমি আবার একটা তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে আসছি। দেখে বুঝতেই পারছো আমাদের বাড়িতে আজকে কী কী মেনু হবে দুপুরে, সেটাই আমি কেটে রেখে দিয়েছি। বুঝতেই পেরেছো দেখে। এদিকে হচ্ছে টক ডালটা হচ্ছে, আম দিয়ে টকের ডাল। আশা করি সবার তো গরমকালে টকের ডালটা খুব প্রিয় একটা জিনিস। তো এদিকে আমি পটলগুলো কেটে রেখেছিলাম, যেহেতু পটল ভাজা হবে পটলগুলোকে আমি আগে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। দেখো নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু টক ডালটা হচ্ছে। টক ডালের মধ্যে আমি টক ডালটা সেদ্ধ হয়ে গেছে, আম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সেদ্ধ হওয়ার জন্য। এদিকে ততক্ষণে আমি কী করছি, নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, তোমাদের সাথে দেখালাম ডিমটা সেদ্ধ হচ্ছে। এবার পটলের নুন হলুদটা মাখিয়ে আমি ডালটাকে এবার সাঁতলানোর ব্যবস্থা করব। এবার দেখো ডালটা আমাদের প্রায় হয়ে এসেছে, তার মধ্যে একটু কী করলাম, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে দেখলাম ডালটাও সেদ্ধ আমাদের হয়ে এসেছে, আমটাও হয়ে এসেছে। এবার কী করব, আমাদের এদিকে ডিমটাও হয়ে গেছে সেদ্ধ। এরপর আমরা পটলগুলো ভাজবো, তার জন্য কড়াই তেল দিয়ে নিলাম। দেখো তেল দেওয়া হয়ে গেছে। এদিকে আমি কী করলাম, ডালটা সাঁতলে নেবো বললাম, তার জন্য অল্প করে তেল আর হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ডালটা সাঁতলে নেবো। ততক্ষণে পটলগুলো আমি ভাজা করার জন্য ছেড়ে দিচ্ছি। দেখো এদিকে পটল ভাজা হবে, ওদিকে ডালটা হয়ে যাবে। তো দেখো এদিকে পটল ভাজাগুলো হচ্ছে আর ওদিকে আমি ডালটা সাজাবো। তোমাদেরকে বললাম যেহেতু আম ডাল, সর্ষে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে নেবো। ব্যাস হয়ে গেছে। ডালের মধ্যে নুন হলুদ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দিলাম আর নামানোর আগে সামান্য একটুখানি চিনি দেবো, কারণ টক ডালে চিনি ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই একটু লাস্টে চিনি দেবো। চিনি দিয়ে দিলাম। এবার ডালটা ফুটলে কিন্তু নামিয়ে নেবো। ওদিকে পটল ভাজাগুলোও হচ্ছে, দেখিনি পটল ভাজাগুলো একটু লাল লাল করে ভাজবো। আমাদের এখানে আবার একটুখানি একটু যদি পটল ভাজা একটু সাদা থাকে, যেখানে বলে পটল ভাজা হয়নি বা সেদ্ধ হয়নি বা কাঁচা কাঁচা রয়ে গেছে, ওই জন্য আমরা একটু কালো কালো টাইপের পটল ভাজা খাই। ততক্ষণ আমি কী করছি, ডিমগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ডিমের তরকারি হবে, ডিমগুলোকেও ঝটপট করে ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে আমি দেখছি পটল ভাজাগুলো হয়ে গেছে, লাল লাল করতে গিয়ে একদমই লাল হয়ে এসেছে অনেকটাই। তো ঝটপট করে পটল ভাজাগুলো তুলে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার ডালটাও ফুটে গেছে। একসাথে দুটো গ্যাস জ্বালানো মানে প্রচুর হিমশিম খেতে হয়। তো দেখো ডালটা নামিয়ে নেবো। তারপর আমি কী করবো, কড়াই তেল দিয়ে আমরা কিন্তু ডিমটাকে ভাজার জন্য করে নেবো, হলুদ নুন মাখিয়ে নিলাম। ওদিকে আরও কয়েকটা পটল রয়েছে, ভেজে নেবো। এরপর আমি পটলের তেলেই উচ্ছেটা দিয়ে দেবো ভাজার জন্য। যেহেতু উচ্ছের চচ্চড়ি হবে, উচ্ছের চচ্চড়ি কাদের কাছে ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি যেভাবে উচ্ছে চচ্চড়ি আজকে রান্না করছি, তোমরা কি সেইভাবেই রান্না করো কি না অবশ্যই কমেন্ট করে জানিও, বা তোমরা কীভাবে রান্না করো আমাকে একবার কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি ট্রাই করতে পারি। দেখো উচ্ছেগুলো লাল লাল করে ভাজবো, প্রায় ভাজা হয়েই এসেছে, আরেকটু ভেজে নেবো লাল লাল করে। দেখো উচ্ছেগুলো এবং ভেজে ভাজাগুলো তুলে নিচ্ছি। এরপর উচ্ছের মধ্যে আমরা আলু দেবো, সরু সরু করে আলু কেটে রেখেছি। এবার কী করবো, মাছের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো, কারণ উচ্ছে চচ্চড়িতে কিন্তু একটু লাল লাল করে বেশ এতটাই, কারণ অল্প জল দেবো আর অল্প জলে যাতে সেদ্ধ হয়ে যায়। দেখো লাল লাল করে প্রায় ভাজাই হয়ে গেছে। আমি কিন্তু জিরে বাটা দেবো। দেখো এবার একটু কী করবো, নিয়ম মতন পরিমাণ একটু বেশি করে জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে ভালো করে একটুখানি হালকা করে কষে নেবো 1 মিনিটের মতন ভালো করে। আচ্ছা তোমরা কে আমি যেরকম পদ্ধতিতে উচ্ছে জিরে বাটা গুঁড়ো লঙ্কা হলুদ যদি কে এরমভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপর নিয়ম মতন পরিমাণ নুন দিয়ে দিলাম, এরপর হলুদ দিয়ে দেবো আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এরপর হলুদটা দিয়ে দেবো নিয়ম মতো, তারপর লঙ্কা দিয়ে দেবো। দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার লঙ্কা হলুদ সব দেওয়া হয়ে গেছে। এবার অল্প পরিমাণে কষে জল দিয়ে দেবো, যেহেতু বেশি কষাতে হবে না, কারণ যেহেতু জিরে বাটা। তো কষে একটু জল দিয়ে দিলাম এবং ফুটে এসেছে, একদম ঘন ঘন হয়ে আসবে, তখন কিন্তু উচ্ছেগুলো দিয়ে দেবো। আগে উচ্ছেগুলো যেহেতু তেতো হয়ে যায়, উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো এবার দিয়ে দিচ্ছি, একদম পুরো জল শুকিয়ে তখনই দেবো। আর অল্প জল রেখে দেবো এই কারণেই, যাতে একটু উচ্ছেগুলো কাই মতন হয়। দেখো একদম যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা নামিয়ে নেব, ঠিক আছে? একটুখানি শুকনো শুকনো মতন হবে। এরপরে তোমাদের কাছে এটা বললাম যে
তারা এরকমভাবে ট্রাই করো না উচ্ছে চচ্চড়ি। আশা করি আমার এই ভিডিওটা দেখে একবার ট্রাই করো, তোমাদের খুবই ভালো লাগবে। আমার খুব কিন্তু ভালো লাগে খেতে। আর এরপর আমি তোমাদের সাথে শেয়ার করবো ডিমের তরকারি। যেহেতু দেখলে ডিম ছাড়াচ্ছিলাম, ডিম হবে, কিন্তু অনেকটা তোমাদের কাছে ক্ষমা চাইবো যে আমি কিন্তু ডিমের তরকারিটা পুরোটা শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, কারণ আমি শ্যুট করতে পারিনি সেই টাইমে। কোনো কাজের জন্য আমি বিজি হয়ে পড়েছিলাম। দেখো তার জন্য ডিম যতটুকুনি আমি পেরেছি ততটুকুনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। পরের বার আমি চেষ্টা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মেনুটা তোমাদের সাথে শেয়ার করা। দেখো ডিমগুলো ভেজে নিয়েছি, এবং নর্মালি যেমন আলুর দম বা মাংস হয়, যেমনভাবে প্রসেসে নর্মালি করি আমরা বাড়িতে, তেমনভাবেই কিন্তু আমি ডিমের তরকারি করি কষা কষা। কিছুটা ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ পুরোটা পারলাম না। আর তোমাদের কাছে অনেকটাই ক্ষমা চাইছি, তোমরা কিন্তু ক্ষমা করে দিও। আর পরের দিন থেকে আমি চেষ্টা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো। টাটা।